জন্মলাভ করেছিল শহীদ জিয়া। দীর্ঘ সময় পর আবারও এমন পরিসরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের আয়োজন করেছে তার দল। কেক কাটা কিংবা উৎসব মুখর আয়োজনের পরিবর্তে কেন্দ্র থেকে তৃণমূলে নির্দেশনা দেয়া হয় দোয়া মাহফিল আয়োজনের। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত এই আয়োজন। নির্জন কারাগারে বেগম জিয়ার উপর যারা নির্যাতন চালিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এখনও লড়াই করে যাচ্ছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি, বিশ্বাসও করতে চাই যে সহসা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই নির্বাচন সম্পন্ন হওয়া ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে। আর নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বেই আবারও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই দলীয় কর্মী সমর্থকদের গণতন্ত্রের জন্য কাজ করে যাবার আহ্বান জানান বিএনপি নেতারা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।